নমস্কার বন্ধুরা। আইপিএল সিএও হেমাং আমিন তিনি আইপিএল এর যে 10টি ফ্র্যাঞ্চাইজি টিম আছে সেই টিমের ওনারদেরকে তিনি মেল মেল মারফত তিনি জানিয়েছেন যে আগামী 31শে জুলাই যে মুম্বাইতে একটি মিটিং ডাকা হয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে এবং এটি হবে দুপুরে। এখানে কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা হবে যে আগামী আইপিএল এর রুল রেগুলেশন কি হবে, সেইটা নিয়ে একটি আলোচনা হবে এবং যে ফ্র্যাঞ্চাইজি টিম আছে তাদের তাদের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া বা কোনো নিয়ম নতুন করে চালু করা বা কোনো নিয়ম বাদ দেওয়া হবে কিনা এই নিয়ে কোনো তাদের আবেদন আছে কিনা সেটাও জানার চেষ্টা হবে এবং স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে এই আলোচনা হবে। প্রথম পয়েন্ট হলো যে রিটেনশন পলিসি, যে আমরা সবাই জানি যে আহ, প্রত্যেক 3 বছর পরে পরে একটি মেগা অকশন হয়। এই মেগা অকশনের আগে আহ, প্রত্যেক টিমকে চারজন করে প্লেয়ারকে রিটার্ন করার নিয়ম আছে। ম্যাক্সিমাম 2জন ফরেন প্লেয়ার এবং ম্যাক্সিমাম 3জন ইন্ডিয়ান প্লেয়ারকে রিটার্ন করতে পারেন। তো এটা নিয়ে কারোর কোনো আবেদন আছে? যা শোনা যাচ্ছে যে কিছু কিছু আইপিএল ওনার তারা চাইছেন যে এই রিটেনশন পলিসিটাকে একটু চেঞ্জ করা হোক, যে এটা 4টে আছে এই 4টের জায়গায় এটা 6 থেকে 7 করা হোক, যে 6 থেকে 7 করা হোক। এবং এর আগে আমরা সবাই জানি যে আরটিএম বলে একটি নিয়ম ছিল, যে রাইট টু ম্যাচ। আরটিএম এই 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 নিয়মটাকেও ফের নতুন করে চালু করা হোক, যার ফলে সমস্ত আইপিএল টিমরা তারা সুবিধা পাবেন। তো এটা এটার পক্ষে অনেকে, যেমন কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, এরা চাইছে যে রিটেনশন পলিসিটা চেঞ্জ হোক, হয়ে এটাকে মিনিমাম 5 করা হোক এবং রিটেনশন যে প্লেয়ার রিটার্ন হয় যে মিনিমাম 5 এবং ম্যাক্সিমাম 8 বা 9 করা হোক। তো তাদের তাদের যুক্তি হলো যে আমরা 2 বছর ধরে যে ডোমেস্টিক প্লেয়ারদের উপর আমরা ইনভেস্ট করেছি, তো তারা এক বছর হয়তো ভালো খেললো না, কিন্তু পরের বছর তারা ভালো খেললো। খেলার পরে তার তার পরবর্তী বছর দেখা যাচ্ছে যে মেগা অকশনে এসে গেছে। সে মেগা অকশনে আমাদের কাছে কোনো অপশন নেই, তাকে ছেড়ে দিতে হয়। যার ফলে আমরা এই 2 বছর ধরে তার পেছনে যে ইনভেস্ট করলাম সেই ইনভেস্ট গুলো আমাদের জলে চলে গেল। সেই কারণে আমরা চাইছি যে এটাকে 5 বছর করা হোক, হলে 5 বছর হলে আমরা যে ইনভেস্টটা করেছি সেই ইনভেস্টের ফসলটা যেন আমরা ঘরে তুলতে পারি। যেমন কেকেআর এর পক্ষ থেকে দাবি করা, তাদের যুক্তি দেওয়া হয়েছিল যে তারা যে হর্ষিত রানা বলে কেকেআর যে প্লেয়ার আছে, তিনি 2 বছর ধরে কেকেআর টিমে খেলছেন এবং 2023 আইপিএলেও তিনি কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং তিনি খেলেছিলেন এবং তিনি তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেননি। কিন্তু এবছর 2024-এর আইপিএলে দেখা গেছে যে তিনি মানে দুর্দান্ত বোলিং করেছেন এবং সেই দুর্দান্ত বোলিং এর মারফতে তিনি ইন্ডিয়া টিমেও সুযোগ পেয়েছেন। যে ইন্ডিয়া টিমেও সুযোগ পাওয়ার ফলে তার একটা ভ্যালু অনেক বেড়ে গেছে এবং অনেক টিমও চাইছে যে তাকে টিমে নেওয়ার। কিন্তু আইপিএল কেকেআর এর যুক্তি হলো যে হর্ষিত রানাকে 2 বছর ধরে আমরা তার পেছনে ইনভেস্ট করেছি, তাকে আমরা অনেক সুযোগ সুবিধা দিয়েছি এবং আমরা অনেক ট্রেনিং দিয়েছি, অনেক ট্রেনিং দিয়ে তাকে শিখিয়েছি। তো এইবারে যে মেগা অকশন আসছে, সেই মেগা অকশন যদি 4জনকে রিটার্ন করা যায় তাহলে হর্ষিত রানাকে আমরা কি করব? যে কেকেআর 4জন প্লেয়ারের মধ্যে সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন থাকবে এবং রিঙ্কু সিং। তো এই 4জনকে যদি রিটার্ন করতে, তাহলে হর্ষিত রানাকে আমরা রিটার্ন করতে পারবো না। বা বরুণ চক্রবর্তী, তিনিও ভালো খেলেছিলেন, তাকেও রিটার্ন করা যাবে না। তো যার ফলে যেমন মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা আছে, সূর্য কুমার যাদব আছে, তারপরে হার্দিক পান্ডিয়া আছে, তারপরে তিলক বর্মা আছে, এবং একাধিক প্লেয়ার আছে, তারা ঈশান কিষান আছে, তারা ভালো পারফরমেন্সও করেছেন। তো যার ফলে যে 4জন করে যদি রিটার্ন করতে হয় তাহলে বাকি প্লেয়ারদের গুলো ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলে তাদের পেছনে যে এতদিন ধরে যে টিম ওনাররা যে ইনভেস্ট করেছে সেই ইনভেস্ট গুলো তাদের জলে চলে যাবে। সেই জন্য তারা চাইছেন যে বেশি করে রিটেনশন হোক, প্লেয়ার যাতে বেশি করে আমরা রিটার্ন করতে পারি। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে পার্স, যে আইপিএল এ পার্স শুরুর দিকে প্রথমে পার্স ছিল 90 কোটি টাকা। তো 90 কোটি টাকার মধ্যে তোমার টিম টিমটা তৈরি করতে হবে, টিম প্লেয়ার কিনে টিমটাকে 90 কোটি টাকার মধ্যে তৈরি করতে হবে।
তার পরবর্তী 2022 থেকে দেখা গেছে যে 10 কোটি টাকা বাড়িয়ে দিয়ে এটা 100 কোটি টাকা করে করা হয়েছিল। তো 100 কোটি টাকার মধ্যে তোমার টিম তৈরি করতে হবে। তো এখন কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি তারা দাবি করছেন যে এই পার্সটাকে আর একটু একটু বাড়ানো হোক। বাড়ালে তাদের সুবিধা হবে যে তারা ভালো করে ভালো যে প্লেয়ার গুলো তারা নিতে চাইছে, হয়তো কিছু অনেকটা দাম বেড়ে গেল, অনেকটা অকশনে তাদের দাম অনেকটা রেট বেড়ে গেল, যার ফলে তারা নিতে পারলো না। সেই পার্সটা বাড়লে তারা হয়তো নিতে পারবে। আহ, এবং যে যারা ডোমেস্টিক প্লেয়ার আছে, ডোমেস্টিক প্লেয়ারদের মধ্যে অনেকে আছেন যারা যারা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সেইভাবে তারা স্যালারি তারা পায়নি। সেইভাবে কোনো টাকা পায়নি। যেমন রিঙ্কু সিং আছে, তিনি 1 কোটি টাকা রিঙ্কু সিং, তিনি একজন সুপারস্টার হয়ে গেছে এখন। এটা ভাবলে মানে অবাক যে তিনি 1 কোটি টাকার নিচে 1 কোটি টাকাও তিনি পান না। যে একজন ভারতীয় টিমে টি-20 টিমে নিয়মিত প্লেয়ার তিনি একজন, তিনি 1 কোটি টাকার নিচে স্যালারি পান। মানে এটা অবাক করার বিষয়। যার ফলে অনেকে চাইছেন, অনেক ফ্র্যাঞ্চাইজি চাইছেন যে এই পাসটাকে বাড়ানো হোক। যা শোনা যাচ্ছে এই পাসটা হয়তো 140 থেকে 150 কোটি টাকা হতে পারে। তো এটা যদি হয় অনেক প্লেয়ারদের অনেক সুবিধা হবে। তাদের যে রিটেনশনের যে প্রথম প্রথম প্লেয়ার 1 2 3 4 ক্যাটাগরি, মানে 4টে ক্যাটাগরি থাকে। প্রথম ক্যাটাগরি যে থাকবে টিমের বেস্ট প্লেয়ার। তো টিমের বেস্ট প্লেয়ার যিনি থাকবেন তিনি হয়তো এবছরে আইপিএল এর সব রেকর্ড ব্রেক করে তিনি হয়তো যে কোনো টিমে হয়তো দেখতে দেখতে পাওয়া যাবেন, তিনি হয়তো 30 বা 35 কোটি টাকা তিনি রিটার্ন হচ্ছেন। যদি ধরে নিন মুম্বাই ইন্ডিয়ান্স সূর্য কুমার বা রোহিত শর্মাকে রিটার্ন করেন, তো প্রথম ফার্স্ট ক্যাটাগরিতে যে থাকবে, যদি সূর্য কুমার বা রোহিত শর্মাকে ফার্স্ট ক্যাটাগরিতে যদি রাখা হয়, তো তিনি 30 থেকে 35 কোটি টাকা তিনি স্যালারি পাবেন। মানে আইপিএল এর সর্বকালের রেকর্ড হয়ে যাবে এটা। এবং তারপরে হাতে যদি পার্স থাকে তাহলে অকশনে গিয়ে আরো ভালো ভালো প্লেয়ার কেনা কেনা যাবে। তো এটা এটা একটা বিষয়। আরেকটা এটাও অনেকে বলছে এটা এটা হলে আরো আইপিএল এর ভ্যালু বেড়ে যাবে এবং অনেক প্লেয়াররা তাদের নিজস্ব মূল্য পাবে। তারা যেভাবে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স হিসেবে তারা মূল্য পাবে। এবং আরেকটা বিষয় যে ট্রেড ট্রেড একটা নিয়ম আছে। যেমন গত বছর আমরা দেখেছি যে আইপিএল শুরুর আগে একটা ট্রেড উইন্ডো খোলা হয়। সেই ট্রেড উইন্ডো থেকে এক দল থেকে অন্য দলে একটা প্লেয়ার যায়। যেমন গুজরাট টাইটান থেকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানে এসছে, এবং মুম্বাই ইন্ডিয়ান থেকে আরসিবি তে গিয়েছে ক্যামেরন গ্রিন। তো এই ট্রেড উইন্ডোটা এটা ক্লোজ করে দেওয়া হোক। এটা অনেকে চাইছেন যে এই ট্রেড উইন্ডো আর দরকার নেই। এটা যা হবে একেবারে ডাইরেক্ট অকশনে অকশনে হোক। এটা ট্রেড উইন্ডোর কোনো দরকার নেই। অকশনে হয়ে তার তার অকশনে তার দাম যত উঠবে সেই সেই হিসেবে তিনি সেইটা পাক। তো এইটা নিয়ে এখন 31 জুলাই 31শে জুলাই এটা এইসব নিয়ে আলোচনা হবে। এবং আর আরেকটা নিয়ে আলোচনা হতে পারে যে যে ইম্প্যাক্ট প্লেয়ার। গত 2 বছর ধরে 2023 থেকে ইম্প্যাক্ট প্লেয়ার বলে একটা নিয়ম চালু হয়েছে আইপিএল এ। যে ইম্প্যাক্ট প্লেয়ারের কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বলছে এটা এটা ভালো, আবার কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বলছে এটা ভালো নয়। তো এটা নিয়ে আলোচনা হতে পারে যে এটা এটা থাকবে কি থাকবে না, বা আরো কোনো নতুন নিয়ম চালু করা হবে কি হবে না। এই নিয়ে এটা নিয়ে 31শে জুলাই যে আইপিএল এর গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি ওনারদের মধ্যে যে মিটিং হবে, সেই মিটিং এ এগুলো ডিসকাস হয়ে কি রেজাল্ট হয় সেটা আমরা দেখব পরবর্তীতে। এবং তারপরে পরবর্তী আপডেটও দিয়ে দেবো।